ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করছে। তারা যে কোনো সময় যে কোনো ধরনের অপরাধ করতে পারে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, প্রতি হলে 10 থেকে 15 জন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী রয়েছে। এমন অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের। সোমবার দুপুরে সিলেট এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তারা কিন্তু এখন সুযোগ পায় কোন ক্যাম্পাসে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার, অবশ্যই তারা সেখানে ভূমিকা পালন করছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে আপনি লক্ষ্য করে দেখবেন তো লীগের সন্ত্রাসীরা এখনো যে হলগুলোতে অবস্থান করছে সুস্পষ্টভাবে প্রমাণ হচ্ছে। শুধু তাই নয়, আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে 10 জন 15 জন করে একটা টিম আকারে ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং তারা এখনো মনে করে যে শেখ হাসিনাই এই দেশের সেরা প্রধানমন্ত্রী ছিল। রাকিবুল ইসলাম বলেন, ছাত্রলীগের টেন্ডারবাজি, হলের সিট বাণিজ্য আর সন্ত্রাসের রাজনীতির দিন শেষ হয়ে গেছে, কিন্তু সাধারণ ছাত্রদের মধ্যে এখনো তাদের নির্যাতনের ট্রমা কাটেনি। সাধারণ শিক্ষার্থীদের আবেগকে সম্মান জানিয়ে ছাত্রদল নতুন সময়ে রাজনীতি শুরু করেছে। তিনি দাবি করেন, গত 1 বছরে ছাত্রদল কোনো ধরনের গোপন তৎপরতা ও অপরাধে জড়ায়নি। দেখবেন যে বিগত 1 বছর আমাদের ছাত্র দলের নেতা কর্মীদের দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আমাদের কোনো নেতা কর্মী যদি কোনো অপরাধ করে থাকে, আমরা কিন্তু সেটাকে এড়িয়ে যাই না, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। এই জন্য সারা দেশের আমাদের সকল ছাত্র দলের যতগুলো ইউনিট করে রয়েছে, সবগুলো ইউনিট এক এবং ঐক্যবদ্ধভাবে আমাদের এই ধরনের কঠোর সিদ্ধান্ত বাস্তবায়নে পরিশ্রম করে যাচ্ছে। দীর্ঘ 2 যুগ পর এমসি কলেজে ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হলো। কলেজ প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় ও সিলেটের নেতারা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, বাংলা টিভি।